ঘন জঙ্গল, এতটাই ঘন যে অমাবস্যার রাতে তো বটেই, পূর্ণিমার চাঁদের আলো মাটি স্পর্শ করতে ভয় পায়। এরই মাঝে দাঁড়িয়ে আছে শতবর্ষী প্রাচীন এক শিব মন্দির। মন্দিরের গায়ে শ্যাওলা ও বটের ঝুড়ির আস্তরণ, যেন কালের সাক্ষী। সেই ধ্বংসস্তূপের মাঝে মন্দিরের চাতালে বসে আছে এক অপরূপা নারী। তার গায়ের রং চাঁদের আলোর মতোই ফর্সা, পরনে সোনালি বেনারসি, যা অন্ধকারেও জ্বলজ্বল করছে। তার নাম নাগমণি। সে সাধারণ মানবী নয়, এক ইচ্ছেধারী নাগিন। তার চোখের মণি সাধারণ মানুষের মতো নয়, বরং সাপের মতো তীক্ষ্ণ ও সোনালি। আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে সে মনে মনে ভাবছিল, 1000 বছর, একটা দীর্ঘ যুগ সে এই পাথরের দেওয়ালে বন্দী। এক ঋষির সামান্য ভুলের অভিশাপে সে আজ অমর, কিন্তু বড্ড একা। মানুষ ভাবে তার কাছে থাকা এই নাগমণি তাকে শক্তি দেয়, কিন্তু তারা জানে না এই মণি আসলে তার বন্দিশালা। দৃশ্যপট পাল্টে যায় রত্নপুর রাজ্যে। সূর্যোদয় হয়েছে, কিন্তু রাজ্যে আজ কোনো আলো নেই। রাজপ্রাসাদের অন্দরমহলে বিষাদের ছায়া। বিশাল পালঙ্কে শুয়ে আছে রাজ্যের একমাত্র উত্তরাধিকারী রাজকুমার সূর্যেন্দ্র। তার সুন্দর সুঠাম দেহ আজ কঙ্কালসার, চামড়া ফ্যাকাশে হয়ে গেছে। পুত্রের শিয়রে বসে রাজা বিজয়েন্দ্র সিংয়ের চোখে জল নেই, আছে পাথর চাপা কষ্ট। তিনি ভাঙা গলায় বৈদ্যকে বললেন, বৈদ্যমশাই, আমার অর্ধেক রাজত্ব নিয়ে নিন, কিন্তু আমার পুত্রকে ফিরিয়ে দিন। কিন্তু প্রধান বৈদ্য জানালেন, রাজকুমারের শরীরে যে বিষক্রিয়া হয়েছে তা সাধারণ কোনো রোগ নয়, কোনো কালকেউটে বা মায়াবী সর্পের দংশনে এমনটা হয়েছে, যার ওষুধ সাধারণ মানুষের সাধ্যের বাইরে। তিনি জানালেন এক ক্ষীণ আশার কথা। উত্তরের কালভৈরব জঙ্গলের গভীরে এক জাগ্রত মন্দিরে এক ইচ্ছেধারী নাগিন বাস করে, যার কাছে আছে নাগমণি। সেই মণি ধোয়া জল পান করলেই রাজকুমার জীবন ফিরে পাবেন। কিন্তু সেই পথ অত্যন্ত ভয়ঙ্কর, এবং সেই নাগিন নাকি অত্যন্ত ক্রুদ্ধ স্বভাবের। তবুও রাজা দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, পুত্রের প্রাণের চেয়ে নিজের প্রাণ দামি নয়। তিনি একাই যাবেন সেই নাগমণি আনতে। রাজা বিজয়েন্দ্র একা ঘোড়া ছুটিয়ে চলেছেন কাল ভৈরব জঙ্গলের দিকে। আমাকে পৌঁছাতেই হবে সূর্যেন্দ্রর জন্য। এটাই কি সেই অভিশপ্ত মন্দির? কে আছো এখানে? আমি রত্নপুরের রাজা। কে তুমি? মৃত্যুর দুয়ারে এসেছ তুমি? তুমি কি সেই ইচ্ছাধারী নাগিন? সবাই মনির লোভেই আসে, তুমিও কি তাই চাও? রাজা তলোয়ার নামিয়ে হাত জোড় করে বললেন, আমি লোভী নই মা, আমার পুত্র মৃত্যুর সাথে লড়ছে। ভিক্ষা চাইতে এসেছি। পুত্রের জন্য রাজা ভিখারি হয়েছে এমনটা আগে দেখিনি। আমার একমাত্র পুত্র মৃত্যুপথযাত্রী, তাকে বাঁচাতে শুধু আপনার নাগমণিই পারে। বিনিময়ে আপনি যা চাইবেন তাই দেব। আমার রাজ্য, প্রাণ, সব। আমার শর্ত খুব কঠিন রাজা, তুমি কি পারবে? আমি সব শর্তে রাজি, বলো কি করতে হবে। আমাকে তোমার রাজকন্যা হিসেবে গ্রহণ করতে হবে। সমাজকে বলতে হবে আমি তোমার মেয়ে। এক নাগিনকে রাজকন্যা, সমাজ কি মেনে নেবে? এই নাও মণি, কিন্তু কথা দাও আমাকে মানুষের সম্মান দেবে। কথা দিলাম, আজ থেকে তুমি আমার মেয়ে ছায়াবতী। মহারাজের জয় হোক। ওঠো সূর্যেন্দ্র, আমি নিয়ে এসেছি তোমার জীবন। কি অলৌকিক দৃশ্য! বিষ নেমে যাচ্ছে। পিতা, আমি কি স্বপ্ন দেখছি? না পুত্র, তুমি সুস্থ হয়ে গেছো। এই মেয়েটি তোমাকে বাঁচিয়েছে। রাজকুমার সূর্যেন্দ্র এখন সম্পূর্ণ সুস্থ। রাজা তার কথা রেখেছেন।
তিনি নাগমণিকে রাজকুমারী ঘোষণা করেছেন এবং তার নতুন নাম দিয়েছেন আজ থেকে ছায়াবতী। এ আমার কন্যা, এর নাম ছায়াবতী। জঙ্গল থেকে আসা মেয়ে এত সুন্দরী হয় কি করে? কিছু একটা গন্ডগোল আছে। রাজপ্রাসাদের বাগানে সূর্যেন্দ্র আর ছায়াবতী হাঁটছে। ছায়াবতী মুগ্ধ হয়ে ফুল ছুঁয়ে দেখছে। সূর্যেন্দ্র তাকে বলল, ছায়াবতী, তুমি আসার পর থেকে বাবা যেন আবার হাসতে শিখেছেন, আর আমি তো নতুন জীবন পেয়েছি। কিন্তু মাঝে মাঝে মনে হয় তোমার চোখে অনেক না বলা কথা জমে আছে। আমি এমন এক জগৎ থেকে এসেছি যেখানে বেঁচে থাকাটাই ছিল যুদ্ধ, কিন্তু এখানে এসে আমি পরিবার পেয়েছি। আপনার বন্ধুত্ব আমাকে মানুষ হতে শেখাচ্ছে। তাদের এই বন্ধুত্ব দূর থেকে দেখছিল সেনাপতি বিক্রম সিং। তার চোখ হিংসায় জ্বলছে। সে ভাবল, এই জঙ্গলি মেয়েটা নিশ্চয়ই কোনো ডাইনি। একে সরাতে না পারলে সে নিজে কখনো রাজা হতে পারবে না। দুধ, কতদিন আমি দুধ খাইনি। দুধ দেখে মানুষের জিহ্বা এমন করে না। আমি ফল খাবো। রাজকুমারী, দুধ কি আপনার প্রিয় খাবার নাকি অন্য কিছু? আপনি কি বলতে চাইছেন সেনাপতি মশাই? এই মানব রূপ আমাকে দম বন্ধ করে দিচ্ছে। আমি জানি তুমি কে। তোমার আসল রূপ আমি বের করবই। জঙ্গলের সেই ওঝাকে খুঁজে বের কর, আমার তাকে দরকার। বিক্রম এক কুখ্যাত তান্ত্রিক ওঝাকে নিয়ে দরবারে প্রবেশ করে মিথ্যে অভিযোগ আনল যে রাজকুমারী ছায়াবতী আসলে এক রূপধারী নাগিন এবং রাজ্যের জন্য অশুভ। প্রজাদের মনে ভয় ঢুকিয়ে দিল সে। রাজা রেগে গেলেন, কিন্তু প্রজাদের চাপে তিনি নিরুপায়। এই লোকটা, এর কাছে কালনাগিনীদের গন্ধ কেন? নিজেকে সামলাতে হবে। এই সুর আমাকে ডাকছে। বেরো নাগিন, তোর আসল রূপ দেখা। বন্ধ করুন, এই শব্দ বন্ধ করুন। থামো, দেখতে পাচ্ছ না রাজকুমারী কষ্ট পাচ্ছেন? ধুর ধুর, আর একটু হলেই কাজ হয়ে যেত। ছায়াবতী, তুমি ব্যর্থ হলে কেন? ও রূপ বদলালো না কেন? আমি ব্যর্থ হইনি সেনাপতি। তার শরীরে বিষ আছে, সে নিজেকে সামলে নিয়েছে, কিন্তু পূর্ণিমার রাতে সে পারবে না। আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না, ছায়াবতী। রাজকুমার, আপনি আমার জন্য এত চিন্তা করেন কেন? আমি তো সামান্য কেউ। তুমি সামান্য নও, তুমি আমার প্রাণ। আমি তোমাকে ভালোবাসি ছায়াবতী। না, এ হতে পারে না। একজন মানুষ এক নাগিনকে ভালোবাসতে পারে না। এই প্রেম অভিশপ্ত। ওম কালনাগিনী বশীকরণম। আজ পূর্ণিমার টানে সে আসবেই। না না, এখানে নয়। রাজকুমার দেখে ফেললে সব শেষ। শিকার জালে পা দিয়েছে। ছায়াবতী, 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 তুমি কোথায়? ও তো ছায়াবতী। এত রাতে জঙ্গলে কেন? আমি আর ধরে রাখতে পারছি না। মায়া কেটে যাচ্ছে।
ছায়াবতী দাঁড়াও, বিপদ হতে পারে। শব্দ করবে না, আজ রাজকুমার নিজের চোখে সত্য দেখবে। আমাকে মুক্তি দাও, এই জীবন আমি চাই না। ছায়াবতী, তুমি এখানে? আমি কত ভয় পেয়েছিলাম। রাজহার, চলে যান এখান থেকে। তোমার গলা অমন শোনাচ্ছে কেন? তোমার চোখ